নমস্কার, সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। আজকের বিষয় হলো ব্রহ্মজ্ঞান। আমরা কথায় কথায় বলি তিনি ব্রহ্মজ্ঞানী বা ব্রহ্মজ্ঞান সম্পর্কে। এখন জিজ্ঞাসা হলো ব্রহ্মজ্ঞান বলতে কি বোঝায়? সামান্য বৃষ্টির জলে খাল, বিল, নদী, নালা, পুকুর, জলাশয় যেন একটু একটু পূর্ণ হয়, কিন্তু যখন বন্যা হয় তখন এই সমস্ত খাল, বিল, নদী, নালা, পুকুর, জলাশয় সমস্ত পূর্ণ হয়েও যেন দুকুল ছাপিয়ে যায়। আমরা দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা লাভ করি, পড়াশোনার মধ্যে দিয়ে যে শিক্ষা লাভ করি, তা যেন ওই বৃষ্টির জলে একটু একটু করে খাল, বিল পূর্ণ হওয়ার মতো। এভাবে যে জ্ঞান বা অভিজ্ঞতা লাভ হয়, তার কোনোটির দ্বারাই মানুষ পরিপূর্ণ হয়ে যায় না। মানুষ প্রাত্যহিক পূজা অর্চনা, যাগ যজ্ঞ, ধ্যান জপ প্রভৃতির মাধ্যমেও একটু একটু শুভ কর্মফল লাভ করে থাকেন। যিনি তপস্যা, শাস্ত্রপাঠ এবং পরমেশ্বরকে তাঁর সমস্ত সত্তা সমর্পণের মাধ্যমে পরমেশ্বরকে জানতে এবং পরমেশ্বরকে লাভ করতে চান, তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন। উপনিষদ বলেছে ব্রহ্মবিদ আপনতি পরম, অর্থাৎ যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি পরম সত্তাকে লাভ করেছেন। ব্রহ্মজ্ঞান বিষয়ে গীতায় বলা হয়েছে, যাবান অর্থ উদপানে সর্বতো সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। বন্যা হলে যেমন সমস্ত পুকুর, নদী, নালা, খাল, বিল পূর্ণ হয়ে দুকুল ছাপিয়ে যায়, ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মজ্ঞান ওই জ্ঞানের বন্যার মতো। ব্রহ্মজ্ঞানীর কোনো জ্ঞানই আর অপূর্ণ থাকে না। জাগতিক পারমার্থিক সমস্ত জ্ঞানের দ্বারাই তিনি পূর্ণ হয়ে যান। এছাড়া সকল শুভ কর্ম ফল দ্বারাও তিনি পূর্ণ হয়ে যান, তিনি কল্যাণময় হয়ে যান। এতক্ষণ আপনারা শুনলেন ব্রহ্মজ্ঞান সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। নমস্কার।